হিজলডিহা গিরিশ ঘোষ যাত্রা কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হলো শান্তির সংসারে শকুনির পাশা। আমরা জানি ব্রিটিশ ভারতে বিভিন্ন সময় ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছে বিভিন্ন নাট্যকার, শিল্পী, যাত্রা শিল্পীরা সহ আরও কলাকুশলীরা। আধুনিক ভারতে যাত্রা অনুষ্ঠান স্বাধীন চেতা মানুষের মানবিকতা তৈরি করে সঙ্গে সঙ্গে থাকে বিনোদনের অগাধ রসদ। হাজার হাজার মানুষ যাত্রাপ্রেমী রয়েছেন, তা বোঝা গেল আজ বাঁকুড়া জয়পুর ব্লকের ময়নাপুর এলাকার হিজলডিহা গিরিশ ঘোষ যাত্রা কমিটির পরিচালনায় মনোজ্ঞ যাত্রা অভিনয় প্রদর্শন করলেন রাজু বড়ুয়ার উপস্থিতিতে। সঙ্গে ছিলেন নজরকাড়া নায়িকা লগ্নজিতা। হিজলডিহা কামিনী বিদ্যামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই যাত্রা। হিজলডিহা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় 2 থেকে 3 হাজার আনন্দপ্রিয় মানুষজন উপস্থিত হন সেই অনুষ্ঠানে। এত সংখ্যক মানুষের মধ্যে যাতে সমস্যার সৃষ্টি যাতে না হয়, তার জন্য জয়পুর থানার পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে বলেই খবর। চলুন এই যাত্রা অনুষ্ঠান সম্পর্কে কি বললেন সম্পাদক ও সভাপতি, শুনবো বিস্তারিত। হিজলডিহা গিরিশ ঘোষ যাত্রা কমিটির পরিচালনায় আমরা একটি যাত্রা মঞ্চস্থ করতে চলেছি, বা হচ্ছে, এখন অনুষ্ঠিত হচ্ছে। যাত্রাটির নাম শান্তির সংসারে শকুনির পাশা, রাজু বড়ুয়া অভিনীত। তো এই আর কি, মানুষের সমাগম মোটামুটি এখন তো ঠিক বলা যাচ্ছে না, মোটামুটি 2000 এরকম হবে, 2000-এর কাছাকাছি। এখন যাত্রা, আমরা যে যাত্রা করতে এখানে এসেছি, করাতে এসেছি, এখানে যাত্রার লস লাভ নিয়ে আমরা কিন্তু আসিনি। আমরা যাত্রা শিল্পটাকে পুনরায় যাতে নতুন করে চাঙ্গা করতে পারি, তার জন্য যাত্রা কিন্তু করাতে এসেছি। তবে করতে এলে সবাই তো লসটাকে কেউ মেনে নিতে পারে না। চেষ্টা করেছিলাম কতটা লস কম হয়, দেখা যাক। এখন তো হিসাবপত্র কিছু হয়নি। যাত্রা একটা শিল্প, আমাদের রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন যাত্রায় লোকশিক্ষা হয়। তা যাত্রা একটা আলাদা শিল্প। সিনেমা যাত্রা দুটোর মধ্যে তফাৎ আছে। যাত্রা শোনার লোক আলাদা আছে, যাত্রা যারা শোনে তারা যাত্রাই শুনবে। সিনেমার সঙ্গে যাত্রার অনেক ফারাক। হ্যাঁ, এটা হয়। এখনো অনেক ব্যক্তি আছে যারা যাত্রা তোলায় এসে মুড়ি ওখানে দোকানে চপ কিনে নিয়ে খাওয়া দাওয়া করে, এতে তাদের মজা হয়, আনন্দ পায়, তারা খুশি হয়। আমরা ছোটবেলায় করেছি, তাই এটা গ্রাম্য রীতি একটা। আমার নাম প্রদ্যুৎ রায়, আমি যাত্রা কমিটির সভাপতি। এটা সূত্রপাত, আমরা 2021 সালে প্রথমবার যাত্রা করিয়েছিলাম, এবং যাত্রা সংস্কৃতির যেহেতু প্রধান স্তম্ভই বলতে পারি বাংলা যাত্রা শিল্পর গিরিশ ঘোষ, তাই ওনাকে স্মরণ করে এই যাত্রা শিল্পকে বাঁচানোর জন্যে আমরা নাম দিয়েছি হিজলডিহা গিরিশ ঘোষ যাত্রা কমিটি, এবং আমাদের গ্রামের নামটা উল্লেখ করা আছে হিজলডিহা। এটা আমাদের হিজলডিহা গিরিশ ঘোষ যাত্রা কমিটির দ্বিতীয় নিবেদন। আধুনিক সময়েও এই যে আমাদের প্রদ্যুৎ রায় বললেন, আমাদের সভাপতি, যে যাত্রা হচ্ছে এক ধরনের লোকশিল্প। এটা রামকৃষ্ণদেব বলে গেছেন। লোকশিল্প তো অবশ্যই, মানে সমাজের বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে সমাজের মানে ইমেজটা যেমন ভাবে পাল্টায়, সমাজের ভাবনাটা যেমন ভাবে পাল্টায়, শিক্ষাটাও এই যাত্রার মাধ্যমে যে শিক্ষা, সেই ভাবনাটাও পাল্টে যায়, এবং সেই অনুযায়ী লোকশিক্ষাটা দেয়া হয়, সময় উপযোগী করেই দেয়া হয়। অবশ্যই চলবে। এই একটা নতুন উদ্যোগ আবার নিয়েছি এই গিরিশ ঘোষ যাত্রা, হিজলডিহা গিরিশ ঘোষ যাত্রা কমিটির পক্ষ থেকে। আমরা একটা নাটক করাবো কলকাতা দলের। আমাদের আশ্রমের একটি আমাদের মঞ্চ আছে, হল আছে, হ্যাঁ, সেই হলেতে আমরা করাবো। নাম স্বরূপ চক্রবর্তী, সহ সম্পাদক। বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।